জমিদার বাবু এলে চুপচাপ নিজের টিপছাপ দিয়ে দিবি, আর যা পয়সা পাবি নিয়ে চুপচাপ বেরিয়ে যাবি। তা নাহলে জানিস তো জমিদার বাবুকে কি হাল যে করবে তোর। চল এখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাক। আরে 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 আরে, এত চড়া রোদের মধ্যে আমার কৃষক ভাইদের কেন দাঁড় করিয়ে রেখেছো? মুন্সি, হ্যাঁ জমিদার বাবু। তুমি আমার কৃষক ভাইদের এত কষ্ট কেন দিচ্ছ? হ্যাঁ জমিদার বাবু, আসলে কারণটা হলো এই যে জমির কাগজে কেউ যেন টিপছাপ দিতে না বলতে পারে। তাই বলে কি তুমি আমার কৃষক ভাইদের মেরে ফেলবে? হ্যাঁ, আরে এরা হলো আমার কৃষক ভাই। কৃষক ভাই আমার মুখের কথায় কাগজে টিপছাপ তো কোন ছাড়, এরা নিজের প্রাণও দিয়ে দেবে, তাই না? যাও ভাই যাও, জমির কাগজের উপর টিপছাপ দাও আর নিজে নিজে টাকা নিয়ে নাও। তোমরাও যাও। এসো এসো, চলে এসো তাড়াতাড়ি। নে এখানে টিপছাপ দে। নাও, দাও দাও, তাড়াতাড়ি টিপছাপ দাও। নাও, এই নাও তোমার টাকা। আপনারাও যান, নিজে নিজে জমির কাগজের উপর টিপছাপ দিন আর টাকা নিয়ে নিন। যান যান। আমি আঙুলের ছাপ দেবো না। পাগল হয়ে গেছিস নাকি? মুন্সি, জমিদার বাবু, কি হয়েছে ভাই? এই জমিটা আমাদের মা, আমি এটাকে বিক্রি করব না। বাহ বাহ, অসাধারণ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ধরিত্রী মায়ের সত্যিকারের পুত্র। বাহ, দেখো স্বাস্থ্যটা দেখো। হ্যাঁ, ধরিত্রী মা ক্ষমা করে দেবেন। রাখ। মুন্সি, লাগাও টিপছাপ, লাগাও। আর অন্য হাতটা আমি ঠিকঠাক রেখেছি এই জন্য মুন্সি, যে অন্য হাতে একটা বাটি ধরিয়ে দিও ভিক্ষে করার জন্য। আর একটা টাকাও দেবে না এই হতচ্ছাড়াটাকে। নিন সাগর বাবু, এখন থেকে সমস্ত জমি আপনার। করুন যত ইচ্ছা কারখানা করুন। হ্যাঁ, কিন্তু সাগর বাবু, এইবার নির্বাচনে আমি আপনার কাছে মন খুলে চাঁদা দেব। আপনি চিন্তা করবেন না জমিদার বাবু, রাজনীতিতে মন দিন আপনি। আমি ঠিক এটাই আশা করেছিলাম। এই মন্দিরটা কার জমিদার বাবু? এটা শনিদেবের মন্দির। গ্রামবাসীদের এই মন্দিরের ওপর অনেক আস্থা। কিন্তু সাগর বাবু, আপনি চিন্তা করবেন না, যদি কারখানার মধ্যে এই মন্দিরটা আসে তাহলে এই মন্দিরটাকেও দেবকী মা, দেখিস শনিদেবের প্রতি এই ভক্তির ফল তুই নিশ্চয়ই একদিন পাবি। আগে পণ্ডিত মশাই, আমার প্রতি শনিদেবের অগাধ কৃপা, যা আপনার মতো এত ভালো মানুষ যিনি আমাকে শনি মন্দিরে আশ্রয় দিয়েছেন। নয়তো আমি আমার ছেলেকে নিয়ে না জানি কোথায় কোথায় ঘুরে বেড়াতাম। পুরুত মশাই, পুরুত মশাই,
শনিদেব থাকতে ঘোর অন্যায় হলো পুরুত মশাই। ওই জমিদার আমাদের সমস্ত জমি নিয়ে কারখানার মালিককে দিয়ে দিয়েছে। আমাদের সবকিছু শেষ হয়ে গেল পুরুত মশাই। তাহলে আপনারা সবাই ওখানে টিপসই দিলেন কেন? না বলেছিল, কিন্তু হাত ভেঙে দিয়ে টিপসই নিয়েছে। না না, এটা হতে পারে না। শনিদেব থাকতে কারোর উপর অন্যায় হতে পারে না। ঠাকুর একদিন তার খারাপ কাজের শাস্তি নিশ্চয়ই পাবে। কবে শাস্তি পাবে পুরুত মশাই? কবে? 30 দিনের মধ্যে তো কারখানা তৈরি হয়ে যাবে। 30 দিনে তো কারখানা তৈরি হয়ে যাবে, কিন্তু ঠাকুরের জীবনে কেবলমাত্র 20টা দিনই বাকি আছে। আপনি কি বলছেন পুরুত মশাই? এটা আমি বলছি না, নিয়তির ঘটনাচক্র বলছে। এই দেখুন, আজ থেকে ঠিক 20 দিন পরে ঠাকুরের কুষ্ঠিতে কাল সর্পদোষ তৈরি হবে। রাহু আর কেতু অন্য সব গ্রহকে কুষ্ঠিতে প্রভাবিত করে শনিদেবের কৃপায় ঠাকুরকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। 20 দিনের মধ্যে জমিদার বাবু মারা যাবেন? লোকেদের মধ্যে টাকা ছড়াও, যা চায় তারই লোভ দেখাও, কিন্তু এবার নির্বাচনে সব ভোট আমারই চাই। জমিদার বাবু, জমিদার বাবু, এখানে আপনি মন্ত্রী হবার স্বপ্ন দেখছেন, আর ওদিকে ঠাকুরমশাই ধর্মানন্দ আপনার মৃত্যু শয্যা সাজাচ্ছে। এই মঞ্চে, এই! তুই কি মৃত্যুকে ভয় পাস না? হ্যাঁ, ভয় লাগে তো জমিদার বাবু। আমি সত্যি কথা বলছি জমিদার বাবু। ওখানে ঠাকুরমশাই সবার সামনে বলছিল যে 20 দিনের মধ্যে জমিদার বাবু আপনার মৃত্যু হবে। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে পুরোহিত ধর্মানন্দ। আমারই খেয়ে বেঁচে আছে আর আমারই মৃত্যু কামনা করছে। মুন্সি, আগে জমিদার বাবু, পুরোহিত ধর্মানন্দকে সম্পূর্ণ আদর আর সম্মানের সাথে আমার সামনে নিয়ে এসো। আদর আর সম্মান জমিদার বাবু। মুন্সি, যাও। আগে চলুন ঠাকুরমশাই ধর্মানন্দ, আপনার ভবিষ্যৎবাণী জমিদার বাবুর কানে পৌঁছে গেছে। কি বলেছিলেন যেন আপনি? 20 দিন পর ওনার নাম আর অস্তিত্ব মুছে যাবে। আরে পালোয়ান, একে নিয়ে চলো ঠাকুর মশাইকে। চলো চলো চলো। ওম শাম শনিশ্চরায় নমঃ, ওম শাম শনিশ্চরায় নমঃ। আরে ঠাকুর মশাই, কোনো কষ্ট হচ্ছে না তো? ওম শাম শনিশ্চরায় নমঃ। কি আর করবো, এইটুকু সেবাই শুধু করতে পারছি। আরে সরে যাও সামনে থেকে, সরে যাও। পণ্ডিত ধর্মানন্দ, যেটা আজ তোমার সাথে ঘটছে সেটা প্রতিটা যুগে ধর্মপরায়ণ ব্যক্তিদের সাথে ঘটে এসেছে, কিন্তু এটা তোমার কোনো শাস্তি নয়। এটা গজেন্দ্র সিংকে তার নিয়তি পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। আরে নিয়ে এসো, এখনই সব কিছু বুঝতে পারবে ও। নিয়ে এসো, এই যে জমিদার বাবু নিয়ে এসেছি। আরে 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 আরে, কি করছোটা কি? উনি ব্রাহ্মণ দেবতা। প্রণাম ব্রাহ্মণ দেব। হ্যাঁ মুন্সি। হ্যাঁ জমিদার বাবু। আরে ব্রাহ্মণ দেব আমার বাড়িতে এসেছেন, একটু জলের তো ব্যবস্থা করো। আগে আগে আগে, আমার তেষ্টা পাইনি। এই যে এই নিন জমিদার বাবু। এই পুরোহিত, আমি যখন বলেছি তোমার তেষ্টা পেয়েছে, তখন তোমার তেষ্টা পেতেই হবে। চল খা। মুন্সি, আগে এবার বল, এই পুরোহিত কি ভবিষ্যৎবাণী করছিল গ্রামবাসীর সামনে? ভবিষ্যৎবাণী নয়,
গ্রহের দশা বলছিলাম আমি। আপনার খারাপ কাজের জন্যে আপনার কুষ্ঠিতে কাল সর্পযোগ তৈরি হচ্ছে। আর শনিদেব মহারাজের কৃপায় রাহু আর কেতু আপনাকে মৃত্যুর দ্বার পর্যন্ত মৃত্যুর মুখে নিয়ে যাবে। হেই! হেই, পুরোহিত! হেই! চুপ! চুপ, পুরোহিত, চুপ! চিৎকার করলেই গ্রহের দশা পাল্টে যাবে না ঠাকুর সাহেব। ওই ঘড়িটাকে একবার দেখে নিন। আজ থেকে ঠিক 20 দিন পরে শনিবার দুপুর ঠিক 1:20 তোমার মৃত্যু নিশ্চিত। হে মুন্সি, আগে 20 দিন পরে শনিবারে 1:20 হ্যাঁ? এই, বল বল তোর গ্রহ নক্ষত্র হিসেব করে এই সময় আমি কোন ফলটা খাবো? এই আপেল, কলা নাকি পেয়ারা? বল পুরোহিত, বল। বলবো, সেটাও বলবো। কাগজ কলমটা তো দাও। হ্যাঁ মুন্সি, আগে এই পুরোহিতের জন্য কাগজ আর কলমের ব্যবস্থা করো। আগে এই নিন ঠাকুর মশাই। একবার আমিও তো দেখি পুরোহিতের গ্রহের যোগ কি বলছে। হে শনিদেব, আজ এই কলম দিয়ে যা লেখা হবে তা যেন আপনার আজ্ঞাতেই হয়। জয় শনিদেব। নিন, এই কাগজের মধ্যে আমি লিখে দিয়েছি যে এখন আপনি কোন ফলটা খাবেন। না 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 মুন্সি, না, খুলো না ওটা। আমিও তো একটু দেখি এই পুরোহিতের গ্রহ যোগ কি বলছে। হ্যাঁ, আমার জন্য কমলা লেবু নিয়ে এসো, আমি কমলা লেবু খাবো। মুন্সি, হ্যাঁ জমিদার বাবু। এবার দেখো পুরোহিত কাগজে কি লিখেছে। জমিদার বাবু, এটাতে লেখা আছে আপনি কমলা লেবু খাবেন। না মুন্সি, না, আমি মরতে পারি না। নিয়তির এই চক্র থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি ঠাকুর সাহেব। আর নিয়তির এই চক্র তখন থেকে শুরু হয়েছে যখন আজ থেকে 12 বছর আগে আপনি একজন নির্দোষের প্রাণ নিয়েছিলেন, তাকে হত্যা করেছিলেন। ঠিক সেই দিন থেকেই ঈশ্বর আপনার মৃত্যুর জন্যে এক অবোধ বালককে বেছে নিয়েছে। এই, যদি তুই এটা জানিস যে আমার মৃত্যু এক অবোধ বালকের দ্বারা হবে, তাহলে নিশ্চয়ই এটাও জানিস যে ওই অবোধ বালকটা কে। বল, বল। নিজের শক্তির ওপর যখন এতই অহংকার, তাহলে নিজেই খুঁজে বার করো। যেমন আপনার আজ্ঞা ব্রাহ্মণদেব। এবার আমি নিজের ক্ষমতাতেই খুঁজে বের করব যে আমার মৃত্যুর কারণ কে হতে পারে। এই!
নিয়ে যাও একে, নিয়ে যাও আর একে ততক্ষণ আপ্যায়ন করো যতক্ষণ না ওই অবোধ বালকটার নাম বলে দিচ্ছে। পুরোহিত, আমি তোর ভবিষ্যৎবাণীকে বদলে দেব, আমি তোর গ্রহের জলকে বদলে দেব। পুরোহিত, শুনেছিস? শুনেছিস? আমি তোর ভবিষ্যৎবাণীকে বদলে দেব। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, কেন নিজের জীবনে সংকট ডেকে আনছেন? আরে চুপচাপ বলে দিন না, জমিদার বাবুকে কে মারবে? মুন্সি বাবু, হ্যাঁ হ্যাঁ বলুন। এবার আপনি নিয়তির খেলা আর শনিদেবের ন্যায় বিচার দেখবেন। আচ্ছা, ॐ शं शनैश्चराय नमः নিয়তি? ॐ शं शनैश्चराय नमः আরে মূর্খের দল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ফুটন্ত সর্ষের তেল দিয়ে ঠাকুরমশাই পা ধুইয়ে দে। হ্যাঁ, এত বড় মহান পুণ্যাত্মা আমাদের কাছে রয়েছেন। আরে যা, মুখ দেখছিস কি? আরে নে নে, ঢাল 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 ঢাল। আরে ঠিক করে ঢাল। হ্যাঁ, शं शनैश्चराय আরে তোদের দিয়ে তো একটা কাজও ঠিক মতো হবে না, ছাড়। शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं যখন আজ থেকে 12 বছর আগে আপনি একজন নির্দোষের প্রাণ নিয়েছিলেন, ঠিক সেই দিন থেকেই ঈশ্বর আপনার মৃত্যুর জন্যে এক অবোধ বালককে বেছে নিয়েছে। আজ থেকে ঠিক 20 দিন পরে শনিবার দুপুর ঠিক 1:20 তোমার মৃত্যু নিশ্চিত। জমিদার বাবু, আমরা সব রকম ভাবে চেষ্টা করে দেখেছি, কিন্তু ওই ঠাকুর মশাই কিছু বলছেনই না। ও কিছু জানলে তবে তো বলবে। এ সব কিছুই ওর কারসাজি। জমিদার বাবু, যদি এটা ওর চালই হয়, তাহলে ও জানবে কি করে যে আপনি ওই কমলা লেবুই খাবেন? এই কথাগুলো তো হালকা ভাবে নেবেন না জমিদার বাবু। হ্যাঁ, জমিদার বাবু, ওই ঠাকুর মশাই বলছিল যে আপনার এই শুভ হাত দিয়ে কোনো ঘটনা চক্রে আজ থেকে 12 বছর আগে কোনো নির্দোষের মৃত্যু হয়েছিল। আমার হাতে কোনো নির্দোষের মৃত্যু হয়ে থাকুক বা অপরাধীর, তার হিসেব নিকেশ আমি রাখি না, জানো তো তুমি। হ্যাঁ জমিদার বাবু, জানি তো যে সেই সমস্ত হিসেবপত্র তো আমিই রাখি। কিন্তু ওই রামপ্রকাশ, আপনার লেঠেল, তার হাত থেকে আপনার একজন শত্রু পালিয়ে গিয়েছিল। হায় 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 হায়, কত নির্মম মৃত্যু দিয়েছিলেন আপনি ওকে। মনে পড়েছে, ওর এক স্ত্রীও ছিল যে গর্ভবতী ছিল। দেবকী, দেবকী নাম ছিল জমিদার বাবু। আরে তো মুন্সি, খোঁজো কে? হ্যাঁ, আগে আর যদিও সন্তান জন্মে থাকে, তাহলে ওই বাচ্চাটাকে আর মাকে আমার সামনে নিয়ে এসো, ঠিক আছে? আগে জমিদার বাবু।
পণ্ডিত মশাই, দেবকী, আপনার জন্য খাবার এনেছি। তুই এখানে কেন এসেছিস? আপনি এই সমস্ত কথা বলে নিজেকে কেন মুশকিলে ফেলছেন? সত্যি কথা বলতে কিসের ভয় দেবকী? আজ থেকে 20 দিন পরে ঠাকুরের মৃত্যু নিশ্চিত। যদি এটাই সত্যি হয় তাহলে আপনি কেন বলে দিচ্ছেন না যে ঠাকুরকে কে মারবে? কিছু না হোক আপনাকে তো ছেড়ে দেবে। দেবকী, ঠাকুরকে এটা বলে দেব যে ওনার মৃত্যু যার হাতে হবে সে আর কেউ নয়, বরং তোরই ছেলে গোপাল। গোপালের কুষ্ঠিতেই সেই যোগ আছে যা ঠাকুরের মৃত্যুর কারণ হতে পারে। না পণ্ডিত মশাই, এরকম বলবেন না। যদি যদি কেউ শুনে নেয় তাহলে ওরা আমার গোপালকে মেরে মেরে ফেলবে। কিন্তু এটা একদম সত্যি, এটাই নিয়তির খেলা, আর এটাই শনিদেবের ইচ্ছা। তাই এখন এটাই ঘটবে। না, আমি আমার গোপালের কিচ্ছু হতে দেব না। আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাব। পণ্ডিত মশাই, আমি ওকে নিয়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। কিন্তু তাতে নিয়তির লেখা পাল্টাবে না। দেবকী, যদি তুমি গোপালকে এখান থেকে নিয়ে চলে যাও তাহলে নিয়তির চক্র কি করে সম্পূর্ণ হবে? চল বাবা, চল বাবা, তাড়াতাড়ি চল। কিন্তু মা, আমরা কোথায় যাচ্ছি? কিচ্ছু প্রশ্ন করবি না, শুধু আমার সাথে চল। বলো না। আমি বলছি না। আরে দেবকী, গ্রাম ছেড়ে চলে যাচ্ছ? না না তো। আরে তোমারই ছেলে, তাই না? একেও সঙ্গে নিয়ে যাচ্ছ? ও ও আমার ছেলে নয়। আচ্ছা, ও ও ওকে আমি মন্দির থেকে পেয়েছিলাম। চল বাবা, যা মন্দিরে যা। আরে মন্দিরে কোথায়? মা, বাবা গোপাল, কি হলো? সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে এলো তো? আরে গর্দবগুলো কি দেখছিস? ধরে দে দুজনকে, নিয়ে চল জমিদার বাবুর কাছে। না, ছাড়ো আমার ছেলেকে, ছেড়ে দাও। ছাড়ো, ছেড়ে দাও আমার ছেলেকে, নিয়ে ছেড়ে চল। দাও। ছাড়ো, ছাড়ো। ছেড়ে দাও আমায়। ছেড়ে দাও আমার ছেলেকে, ছাড়ো। আমার মাকে ছেড়ে দাও। ছেড়ে দাও আমার ছেলেকে। হ্যাঁ? এই 12 বছরের একটা বাচ্চা আমাকে মারবে? হ্যাঁ মুন্সি, ওই কি যেন বলেছিল পুরোহিত? জমিদার বাবু, 20 দিন পরে আপনি। 20 দিন? হ্যাঁ? 20 দিন কেন? এ যদি 20 বছর ধরেও চেষ্টা করে না, তবু আমায় মারতে পারবে না। মুন্সি, জমিদার বাবু, ছেড়ে দাও এদের দুজনকে, ছেড়ে দাও। ওটা একটা পাগল ব্রহ্মানন্দ, আমার খুব দয়া হচ্ছে এদের উপর। জমিদার বাবু, কোষ্ঠী আর গ্রহ নক্ষত্রের ব্যাপার। আমি তো বলছি কাঁটাটা কি উপরেই ফেলুন। হ্যাঁ, উপরে ফেলবো? তাহলে যাও, তলোয়ার নিয়ে এসো, আমি এদের মেরে ফেলছি। আগে এই নিন জমিদার বাবু। না না, ওকে মেরো না, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। দাঁড়ান জমিদার বাবু, দাঁড়ান জমিদার বাবু, দাঁড়ান জমিদার বাবু, দাঁড়ান জমিদার বাবু।
দাঁড়ান জমিদার বাবু। এটা আপনি কি করছেন? তুমি আবার কে? তোমার এভাবে আমার কাজের মাঝখানে কথা বলার সাহস হলো কি করে? আমি কারখানার মালিকের ম্যানেজার বাবু, শহর থেকে আসছি। কিন্তু আপনি এটা কি করছেন? যেখানে আপনি নির্বাচনে জেতার কথা ভাবছেন, যদি লোকেরা জানতে পারে যে আপনি একটা ছোট বাচ্চাকে এত ভয় পাচ্ছেন, তাহলে লোকেরা তো হাসবে। হ্যাঁ? হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছ। তাহলে এখন কি করব? মৃত্যুর মুহূর্তের প্রতীক্ষা করুন। কি? মানে আমি এটা বলতে চাইছি যে আপনি দেখতে থাকুন। এই বাচ্চাটা আপনার মৃত্যুর কারণ কি করে হতে পারে? আপনি এটা কি করে বলতে পারছেন? 20টা দিন তো এমনি দেখতে দেখতে কেটে যাবে জমিদার মশাই। কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি একটু দূরের কথাই চিন্তা করি। আজ আমি এই ভবিষ্যৎবাণী করছি যে আগামী শনিবার দিন দুপুর 1:20 আমি এই বাচ্চাটাকে মেরে ফেলবো। না, এই, এই আগে আমার ছেলেকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, ছেড়ে দাও। অর্থাৎ আমাকে যে মারবে তারই মৃত্যু। তুমি নিজের অহংকারে চুর হয়ে রয়েছ গজেন্দ্র সিং। তুমি মৃত্যুর মুখে নিজে এগিয়ে চলেছ। হে শনিদেব, হে ভগবান, আমার সাথে কেন এরকম ঘটছে? প্রথমে আমার স্বামীকে নিয়ে নিয়েছো, আমি খুবই অসহায় হয়ে পড়েছি। যাই হোক, সব কিছু ভুলে গিয়ে আমি আমার ছেলেকে নিয়ে বেঁচেছিলাম। আজ আজ ঠাকুর আমার ছেলেকে মেরে আজ আমার একমাত্র আশ্রয়কে ছিনিয়ে নিতে চাইছে। আমার স্বামীর মৃত্যুর দৃশ্য এখনো আমার চোখের সামনে ভাসে। রামপ্রসাদ, আমি কি তোমাকে এই দিন দেখার জন্য পুষেছিলাম যে তুমি আমার শত্রুকে এইভাবে পালাতে দেবে? আমাকে আর একটা সুযোগ দিন জমিদার বাবু। রামপ্রসাদ, তোর যাবার সময় হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু, ঠাকুর আমাকে সাহেব। ক্ষমা করে দিন। ঠাকুর সাহেব, ঠাকুর সাহেব, আমার স্বামীকে ক্ষমা করে দিন ঠাকুর সাহেব। মুন্সি, আগে জমিদার বাবু, তুই তো আমাকে বলিসনি যে রামপ্রসাদের স্ত্রীও আছে আর বেচারি গর্ভবতী। হ্যাঁ? যদি রামপ্রসাদ মারা যায় তাহলে ওই বেচারির কি হবে? আর একজন বিধবার উপর অনেকের নজর থাকে, থাকে না? হ্যাঁ জমিদার বাবু, থাকে। বেচারি নিজের বাচ্চাটাকে কি করে পালন করবে? হ্যাঁ,
রামপ্রসাদ, ঠিক আছে তুই যা, যা পালা, নিয়ে যা ওকে। ধন্যবাদ ঠাকুর সাহেব। ধন্যবাদ জমিদার বাবু। উঠো উঠো। যখন তুই পালাতেই চাইছিস না, তাহলে আমি কি করব? হ্যাঁ, চলো মুন্সি। তুমি আমার সাথে এরকম অন্যায় আবার করতে পারো না। তোমাকে আমার গোপালকে বাঁচাতেই হবে, না হলে আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। তুমি ন্যায়ের দেবতা নও, তুমি অন্যায়ের দেবতা। তুমি এত অস্থির হয়েও না দেবকী। তুমি এটা দেখতে পাচ্ছ না, পাপের বিনাশ করবার জন্য নিয়তি স্বয়ং তোমার ছেলেকেই বেছে নিয়েছেন। তাছাড়া তোমার স্বামীর শেষ ইচ্ছাও তো এটাই ছিল। ধৈর্য রাখো আর ন্যায়ের সময়ের প্রতীক্ষা করো। জল জল আসুন জমিদার বাবু, জল এই যে। জল দাও। জল কি হয়েছে বাবা? জল দাও। হ্যাঁ, জল দাও। হ্যাঁ মুন্সি, আগে মালিক। শুনতে পাচ্ছিস না? কখন থেকে বাচ্চাটা জল জল করে যাচ্ছে? জল যা গিয়ে জল নিয়ে আয়। আনছি জমিদার বাবু। এক্ষুনি নিয়ে আসছি বাবা, মুন্সি জল নিয়ে আসছে। জল নে খেয়ে নে। হ্যাঁ মুন্সি, জল আমি খাওয়াবো। এনে বাবা জল খা। এই নে, জল খা। মুন্সি, আগে আরো আনবো? হ্যাঁ, দেখেছো আমার মৃত্যু কেমন ভাবে আমার কাছে জল ভিক্ষা করছে? হ্যাঁ, মুন্সি, আগে মালিক। কাল আমার মহলের ঘড়ি গ্রামের মাঝখানে লাগিয়ে দিবি, আর সারা গ্রামবাসীকে বলে দিবি যেন এসে দেখে যে কিভাবে আমার মৃত্যুর সময়কে বদল করে অন্যকে মৃত্যু দিই। গজেন্দ্র, তুমি নিজে তোমার মৃত্যুকে সাদরে আহ্বান করছো। বালককে ওই একই মুহূর্তে মারবার চিন্তা তোমার মাথায় ঠিক এই জন্যেই এলো, যাতে নিয়তির গতি তার নিজের পথে চলতে পারে। এবার গোপালের তার নিজের ভূমিকা পালন করবার সময় এসে গেছে। পুরোহিত, আর মাত্র 20 মিনিট বাকি।
কেমন করে পূরণ হবে তোমার ভবিষ্যৎবাণী? হ্যাঁ, ঠাকুর, ভগবানকে নিজের খেলার দেখানোর জন্য তো কেবল একটা মুহূর্তই লাগে। শনিদেব, আজকে তোমাকে গোপালকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। মানুষকে কেবল নিজের ভয় তাকে হত্যা করে। বোন, ওদিকে তোমার ছেলে জীবন মৃত্যুর মুখে দাঁড়িয়ে। সন্তান যদি কখনো বিপদে পড়ে তখন মা ঢাল হয়ে তার সামনে এসে দাঁড়ায়। আর তুমি কি করে ভুলে গেলে যে তুমি তোমার স্বামীকে কথা দিয়েছিলে যে গোপালকে দিয়ে তুমি তার পিতৃঋণ অবশ্যই শোধ করবে? তোমার গর্বে যদি আমার ছেলে হয়, ওকে আমাকে পিতৃঋণ শোধ করতে ওকে অবশ্যই বলে দিও। আমার একটাই শেষ ইচ্ছে, জমিদারের মৃত্যু। যাও বোন, নিজের ছেলের শক্তি হও। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আজকে আমার গোপালের কিচ্ছু হতে দেব না। এই মুন্সি, আগে জমিদার বাবু, ঘড়িতে কটা বাজলো? জমিদার বাবু, 1:18 আর পুরোহিত কি বলেছিল? আগে 1:20 আপনার মৃত্যু। পুরুত মশাই পালান! এই ধর 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 ওকে, ধর ওকে, এই ধর ওকে পারে। এই ধর 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 ধর। মনে হচ্ছে নিয়তির ন্যায় বিচারের সময় এসে গেছে। জয় শনিদেব। গোপাল, মা, এই পাপী তোর বাবাকে হত্যা করেছে। আজকে এই পাপীকে মেরে তোর বাবার হত্যার প্রতিশোধ নে বাবা।
আমার তো রাম নাম শব্দ গোপাল আমার সোনা জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু। পুরুত মশাই গোপাল, মারো 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 ওকে মারো। নিয়তি পূর্ব নির্ধারিত হয়, সেটা কেউ বদলাতে পারে না। মানুষ নিজের কর্মের দ্বারা কেবল সেই নিয়তি। হে শনিদেব, এসব আপনারই মহিমা। আপনার কৃপা দৃষ্টি সর্বদা আমাদের উপর যেন থাকে। বলো শনিদেব মহারাজের, শনিদেব মহারাজের। जय जय महाकाली माँ उतारो तेरी आरती, महाकाली माँ उतारो तेरी आरती, शक्ति दे दे काली माँ उतारो तेरी आरती, दे दे काली माँ उतारो तेरी आरती, शक्ति दे दे काली माँ, शक्ति दे दे काली माँ, आदि शक्ति काली माँ तू सिद्धि देने वाली है, आदि शक्ति काली माँ तू सिद्धि देने वाली है, उनको शक्तिमान करती जो तेरे पुजारी है, उनको शक्तिमान करती जो तेरे पुजारी है, सुन ले पुकार मेरी खापर वाली काली माँ, काली माँ, काली माँ, शक्ति दे दे काली माँ उतारो तेरी आरती, शक्ति दे दे काली माँ उतारो तेरी आरती, ढोल लगाड़े बजते ताशे शंख बजे और घंटे, ढोल नगाड़े बजते ताशे शंख बजे और घंटे, भक्त नाचते झूम झूम कर महिमा तेरी गाते, भक्त नाचते झूम झूम कर महिमा तेरी गाते, तेरे पुजारी पाते हैं शक्ति काली माँ, काली माँ, काली माँ, शक्ति दे दे काली माँ उतारो तेरी आरती, दे दे काली माँ उतारो तेरी आरती, जय जय माँ काली माँ, जय जय माँ काली माँ। বলো, কালী মায়ের দরবারে কি ভালো খবর এনেছো? পুরোহিত মশাই, মা কালীকে বলে এক পাপীকেই সংসার থেকে প্রস্থান করিয়ে দিন। কে সেই লোক, আর সে কি পাপ করেছে? ওর নাম হলো বলরাম। আমরা যে কাজটাই করতে যাই না কেন তাতেও বাধা হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আমরা ভাবলাম যে এবার যদি সবজি সমবায় ঠিকাটা আমরা পেয়ে যাই তাহলে মা কালীর একটা বড় মন্দির তৈরি করব। কিন্তু ওই কাজটা আমাদের কাছ থেকে কেড়ে নেয়। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দিন। কালী মাকে দিয়ে ওর সর্বনাশ করানোর জন্য তোমরা কি খালি হাতে এসেছো? না না পুরোহিত মশাই, আরে দাদা তাড়াতাড়ি নিয়ে এসো। পুরোহিত মশাই, মা কালীর জন্য আমাদের হাত সবসময় খোলা। এই নিন প্রণামী। যাও, মা কালীর চরণে অর্পণ করো। যথা আজ্ঞা পুরোহিত মশাই। এখন তোমরা নিশ্চিন্ত হয়ে যাও। মা কালীর কৃপায় খুব শীঘ্রই ওই বলরাম এই জগৎ থেকে অন্য জগতে প্রস্থান করবে। दाग
थुंग ना तिटक ताग दिगन धाग थुंग ना तिटक ताग दिगन दिट दिट कतान दिट दिट कतान दागिड़ नग थुंगिड़ नग दिट कतान दागिड़ नग थुंगिड़ नग दिट कतान दागिड़ दग देंगिड़ दग नाना 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 दागिड़ दग देंगिड़ दग ना किड़ दग तांग दागिड़ दग देंगिड़ दग नाना कागिड़ दग देंगिड़ दग नाना दागिड़ दग देंगिड़ दग ना किड़ दग तांग दागिड़ दग देंगिड़ दग नाना किड़ दग तांग तक्रांग বিষকে একমাত্র নুন দিয়েই কাটানো যায়। মা, মা তুমি এটা কি করলে? গুরুদেবকে কেন যেতে বললে? আমার সোনা, সবসময় নাচ করলেই হবে? কিছু খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? আমি তোর পছন্দ মতো সুজি বানিয়েছি, আয় আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব। না, পুরোহিত মশাই, এটা তোর এই মা আমার 20 বছরের তপস্যার উপর জল ঢেলে দিচ্ছিল। এই সুজিতে মিশিয়ে তোকে নুন খাওয়াচ্ছিল, মা, যাতে তোর শরীরের বিষ কমে যায়। পুরোহিত মশাই, আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমার মেয়েকে ছেড়ে দিন। আপনি ওকে বিশ্বকন্যা বানিয়ে অনেক সুবিধা নিয়েছেন, আপনি ওর জীবন আর নষ্ট করবেন না, আমি হাত জোড় করে বলছি। তুমি ভুলে যাচ্ছ বিমলা, মনে করে দেখো, যখন তোমার স্বামীর ওপর চুরির অপবাদ দিয়ে গ্রাম প্রধান ওকে মেরে ফেলেছিল, তখন তুই কাঁদতে কাঁদতে গ্রামের দরজায় দরজায় ঠক্কর খাচ্ছিলি, তোর সহায়তার জন্য কেউ এগিয়ে আসেনি। তোর এই মেয়েকে বিষকন্যা বানিয়ে আমি ওই পাপীদের শেষ করেছিলাম। মনে রাখিস বিমলা, তোর এই মেয়ের ওপর মা কালীর অনেক কৃপা আছে, আর ওর জীবনের উদ্দেশ্য শুধু একটাই, পাপীদের বিনাশ করে সমাজকে পাপীদের হাত থেকে মুক্তি দেওয়া, ব্যাস। হ্যাঁ মা, পুরোহিত মশাই ঠিকই বলছেন। আমি খুব ভাগ্যবতী যে আমি মা কালীর পুজো করার সুযোগ পেয়েছি। আমি কোনো পাপীকে জীবিত ছাড়ব না। বলুন পুরোহিত মশাই, মা কালী কি আদেশ করেছেন? আমাদের পাশের গ্রাম মোহনপুরে বলরাম নামের এক পাপী থাকে। কাল ওর ছেলের নামকরণের অনুষ্ঠান আছে, ওখানে তোমাকে নাচের জন্য ডেকেছে। ওখানে গিয়ে ওর ছেলের নামকরণের দিনটাকে ওর মৃত্যু দিবস বানিয়ে দাও। এটাই মহাকালীর আদেশ, আর এটাই তার আজ্ঞা। মা কালীর এই ইচ্ছা নিশ্চয়ই পূরণ হবে। হে শনিদেব, আমার মেয়ের জীবন ওই পুরোহিত মশাই নষ্ট করে দিয়েছেন। ছোটবেলা থেকে ওকে বিষ খাওয়াতে খাওয়াতে ওকে বিষ কন্যা করে তুলেছেন। আমার মনে আছে সেদিনের কথা, মেয়েটার উপরে অত্যাচার করতে করতে আমার মেয়েকে বিষ কন্যা বানিয়ে তুলেছে। খেয়ে নে মা। শুয়ে পড়বি না মোহিনী, এইটুকু বিষে তোর কিচ্ছু হবে না। তোকে তো বিষকন্যা হতে হবে, বিষকন্যা। এই বিষই তোর শক্তি হবে। হে শনিদেব, আমার মেয়ের জীবন থেকে সব স্বপ্ন, সব খুশি চলে গেছে। না আমার মেয়ের কখনো বিয়ে হবে, না কোনো পরিবারের একজন হয়ে উঠতে পারবে।
এখন আমার মেয়ের জীবনটা শেষ হতে চলেছে। ও এতটাই নেশাগ্রস্ত হয়ে গেছে যে কোনো পুরুষের সংস্পর্শে এলে তার জীবন শেষ হয়ে যেতে পারে। আমি ওর মা হয়ে তো মেয়ের মৃত্যু কামনা করতে পারি না। হে শনিদেব, তুমি ওকে সাহায্য করো, ওকে সাহায্য করো। शनि भगवान दया निधान कृपा निधान शनि भगवान। বিমলা, আমি এটা জানি মোহিনীকে বিষকন্যা তৈরি করে তারকেশ্বর নিজের স্বার্থের জন্য তাকে ব্যবহার করছে। আজ পর্যন্ত মোহিনীর হাতে যাদের যাদের মৃত্যু ঘটেছে প্রত্যেকেই পাপী, কিন্তু আজ তারকেশ্বর মোহিনীকে যাকে মারার নির্দেশ দিয়েছে সে ভালো মানুষ। আমি মোহিনীর হাতে কোনো অপরাধ হতে দেব না। जय 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 शनिदेव। নামকরণের নিয়ম পূর্ণ হলো। বলরাম বাবু, ছেলের নামকরণ উৎসবের শুভেচ্ছা। মোহিনী দেবী, আপনি এত বড় নর্তকী আমার ঘরে, কি সৌভাগ্য আমার। কিন্তু আপনার মৃদঙ্গবাদকদের দেখতে পাচ্ছি না। ও এখনই এসে যাবে। ও, আপনার জন্য কালিমায়ের প্রসাদ এনেছি। মোহিনী, হ্যাঁ, কে আপনি? আমি তোমার গুরুদেবের গুরু। তোমার গুরুদেবের শরীর আজকে ভালো নেই, সেই জন্য আমায় উনি পাঠিয়েছেন। আমি চাই যে আজকে আমার মৃদঙ্গের তালে তুমি নৃত্য করবে। হ্যাঁ, কিন্তু চলো মোহিনী, চলো যাওয়া যাক। হ্যাঁ, আমি ওই পুরোহিত মশাইয়ের। আসুন না। কি ভাবছো তুমি? হ্যাঁ, আসছি। আসুন শ্যামবাবু। এই সময় তো তুমি আমার কাজে বাধা দিয়ে দিলে, কিন্তু আমি বলরামকে না মেরে এখান থেকে কোথাও যাব না। মোহিনী, আজ আমি আমার মৃদঙ্গের তালে তোমায় এমনভাবে বাঁধব যে তুমি এই অপরাধ করতেই পারবে না।
মোহিনী, তোমার ভিতর যে ঘৃণার বিষ জমে রয়েছে সেটা কেবল প্রেমের অমৃতই বদলে দিতে পারে। মোহিনী, আপনি তো অসাধারণ নাচ করেন। আপনার এই নাচ আমার মন জয় করে নিয়েছে। যেমন ওর নাম সুন্দর, ঠিক তেমনই ওর নৃত্য। সত্যি ওর নৃত্য আমাদের সকলের মন জয় করে নিয়েছে। চলো, আমি তোমাকে তোমার গ্রামে পৌঁছে দিচ্ছি। মোহিনী দেবী, আপনার গ্রাম কোথায়? দিনাপুর। অবশ্যই আসবেন। চলো মোহিনী। আমি এত সুন্দর মেয়ে আজ পর্যন্ত দেখিনি। শ্রীপদ, আরে মামা বাবু। আরে বাবা, তোমার মামি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, চলো। মোহিনী, আজ এইরকম প্রথমবার হলো যে তুমি মা কালীর আদেশ পালন করনি। তুমি মা কালীর আজ্ঞা মাননি কেন? মনে রাখ, যদি তুই মা কালীর আদেশ পালন না করিস তাহলে তোর শরীরের এই বিষ তোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। ক্ষমা করে দিন আপনি, শুধু আরেকটা সুযোগ দিন। এরকম ভুল আর কখনো হবে না। 3 দিন, আমি তোকে 3 দিনের সময় দিচ্ছি। যদি 3 দিনের মধ্যে বলরামকে মৃত্যুর দরজায় পৌঁছে না দিস তাহলে মা কালীর রোষ সহ্য করবার জন্য তৈরি হয়ে যাস। এখন যা। আচ্ছা দাদা, এই মোহিনী দেবী কোথায় থাকেন? শ্রীপদ, তোমার মনে মোহিনীর প্রতি যে প্রেম আমি জাগিয়ে তুলেছি সেটা মোহিনীর জীবনেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসবে। মোহিনী দেবী, আপনি আমাকে চিনতে পারলেন না? আমি শ্রীপদ। কাল বলরাম বাবুর ওখানে নামকরণের সময় আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল। চলে যাও এখান থেকে। আমি চাই না কেউ আমার পিছু করতে করতে আমার বাড়িতে চলে আসুক। আরে এত রাগ? আমি এটা কখনো ভাবিও নি, যিনি এত সুন্দর নাচ করেন তিনি আবার এতটা রাগও করতে পারেন। খুব রাগী আমি। চলে যাও এখান থেকে, না হলে মরবে তুমি। আমিও সত্যি পাগল, জানি না কেন এখানে এলাম আমি। অলখ নিরঞ্জন, যে দেবে তারও ভালো হোক, যে না দেবে তারও ভালো হোক। অলখ নিরঞ্জন। প্রেমের আগুন চোখেও দেখা যায় না, নেভালেও নেভে না। মনে হচ্ছে প্রেমিকার দরজা থেকে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছ তুমি। আপনি কি করে জানলেন? আমিও সেই পথেরই পথিক, তবে আমি ঈশ্বরের প্রেমিক। ঈশ্বরের দরজায় দাঁড়িয়ে আছি, আর ঈশ্বরের দরজা বন্ধ। যদি ঈশ্বর দরজা খোলেন আর আমি না থাকি তো সেটা আমার দুর্ভাগ্য। সেইভাবে তুমিও প্রেমিকার দরজা থেকে যখন সরে এলে আর প্রেমিকা দরজা খুলে দিল, তখন এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে বাবা। এই বাবা কথাটা তো ঠিকই বললেন। যতই হোক, প্রথম সাক্ষাতেই কেউ কারোর ভালোবাসাকে কিভাবেই বা মেনে নিতে পারে। এবার আমি মোহিনীর ভালোবাসা আদায় করেই ছাড়ব। মোহিনী, আজ এইরকম প্রথমবার হলো যে তুমি মা কালীর আদেশ পালন করনি।
যদি তুই মা কালীর আদেশ পালন না করিস তাহলে তোর শরীরের এই বিষ তোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আমি তোকে 3 দিনের সময় দিচ্ছি। যদি 3 দিনের মধ্যে বলরামকে মৃত্যুর দরজায় পৌঁছে না দিস তাহলে মা কালীর রোষ সহ্য করবার জন্য তৈরি হয়ে যাস। আজ তো আমাকে বলরামকে শেষ করতেই হবে। মোহিনী, তুই কোথাও যাস না মা। কারো জীবন নিস না, এটা অপরাধ মা। বলরাম, আজ আমাকে মা কালীর আদেশ পূরণ করতে কেউ আটকাতে পারবে না। আমি এটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি আমার সঙ্গে দেখা করতে এখানে আসবে। আমি আপনাকে অনেক খারাপ কথা বলেছি, তাই মনটা খুব খারাপ ছিল। এই জন্য মনে হচ্ছে বাবা ঠিকই বলেছিলেন, দরজা খুলতে চলেছে। কিসের দরজা? হ্যাঁ, কিছু না। আচ্ছা, এটা বলো যে কি খাবে? আমি নোনতা কিছু খেতে পারবো না। কেন? আসলে আজকে আমি উপোস করেছি। আচ্ছা, তাহলে এই ফলগুলো খাও। আমি কিন্তু আনারস খুব ভালোবাসি, কিন্তু আমি কাটতে পারি না। আমার জন্য কেটে দেবে? তাছাড়া একটা ব্যাপার সত্যি, আমার মনে যে কথাটা রয়েছে সেটা নিশ্চয়ই তোমার মনেও রয়েছে। কি আছে আপনার মনে? যেদিন তোমাকে প্রথমবার আমি দেখেছিলাম সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কি হয়েছে? মোহিনী দেবী, মোহিনী দেবী! আমি এটা কখনো ভাবতেও পারিনি যে এত সুন্দর নাচ করতে পারে, সে এত রূঢ়ভাবে কথাও বলতে পারে। যেদিন তোমাকে প্রথমবার আমি দেখেছিলাম সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। এ আমার কি হলো? আমার তো কালিমায়ের আদেশ পূরণ করার ছিল। ওর সাথে মিশে আমার এমন মনে হচ্ছে যেন আমারও কিছু স্বপ্ন আছে। আচ্ছা, আমিও কি ওকে? না, এটা হতে পারে না। আপনারা এখানে কি করতে এসেছেন? চলে যান এখান থেকে। এ বিয়ে হবে না। মোহিনী, এসব কি বলছো? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। আমার জীবনে ভালোবাসার কোনো জায়গা নেই। তাহলে কাল রাতে তুমি আমার সাথে দেখা করতে কেন এসেছিলে? আমি ওখানে তোমার সাথে দেখা করতে যাইনি, অন্য একটা কাজে গিয়েছিলাম যা এখনো অসম্পূর্ণ। আপনারা যান এখান থেকে। মোহিনী মা, এটা 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 তুই কি বলছিস? মোহিনী, ওই বলরাম তোর বাড়িতে এসেও জীবিত ফিরে গেল কি করে? ও
মনে হচ্ছে ভাগ্নের প্রেম মামার জীবনকে বাঁচিয়ে দিচ্ছে। কোনো ব্যাপার না, তার উপায়ও আছে আমার কাছে। আমি ওই ভাগ্নেকেই রাস্তা থেকে সরিয়ে দেব। পুরুত মশাই, খবরদার! আপনি যদি ওদের দিকে চোখ তুলেও দেখেন তাহলে কিন্তু ভালো হবে না। আচ্ছা, তাহলে কথাটা এত দূরে এগিয়ে গেছে? আমার বিষকন্যা আমার উপরই ফনা তুলছে, হ্যাঁ? কিন্তু মোহিনী, যদি আমি তোর ওই ফনাকে যদি পয়ের তলায় পিষে না দিতে পারি, মনে রাখিস আমার নামও তাহলে তারকেশ্বর নয়। তারকেশ্বর। আজকে আমি খুব খুশি আমার সোনা মেয়ে, তুই তোর কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসেছিস। শনিদেবের আশীর্বাদে তুই তোর বিষকন্যার অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবি আমার মা। না মা, এটা হতে পারে না, এটা কোনোদিনও হবে না। আলাক নিরঞ্জন, অনেক আশা করে প্রস্তাব নিয়ে গিয়েছিলে তুমি, কিন্তু নিরাশ হয়ে ফিরছো, তাই না? আমি ভেবেছিলাম যে মোহিনী আমাকে ভালোবাসে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। তুমি ভুল ভাবনি বাবা। তোমার প্রেম মোহিনীর মনের ভিতরে থাকা প্রেমকে বাইরে আনতে পারছে না, আর ওর প্রেম ওর ভিতরেই গুমড়ে মরছে। এটা তোমার প্রেমের পরীক্ষা বাবা। বাবা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। মামা বাবু, আমি এখন থেকে এখানেই থাকবো আর মোহিনীর মনকে যে করেই হোক জয় করব। ঠিক আছে বাবা, আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে আছে। ভগবান তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ করবে। চলি বাবা। প্রেম, প্রেম, প্রেম। মোহিনীর মনে প্রেমের উদয় হয়েছে, যেটা আস্তে আস্তে ওর মনের জিঘাংসাকে কমিয়ে দিচ্ছে। মোহিনীর মনে আবার জিঘাংসার আগুন জ্বালাতে হবে, যাতে জিঘাংসার আগুন ওই প্রেমের অঙ্কুরকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। কিন্তু পুরোহিত মশাই, আমরা এটা কিভাবে করব? পুরো গ্রামে খবর রটিয়ে দাও যে মোহিনী একজন বিষকন্যা। এই খবরটা শুনে গ্রামের মানুষ ক্ষেপে যাবে, আর মোহিনীর মাকে আর মোহিনীকে মারবার জন্য চলে আসবে। ওদের মোহিনীর মাকে মারতে দিও, কিন্তু মোহিনীকে বাঁচিয়ে রাখবে। এইসব দেখে মোহিনীর মনে জিঘাংসার আগুন আবার জ্বলে উঠবে, আবারও বিষকন্যা হয়ে যাবে। জয় মা কালী। শেষ করে দাও এই মার মেয়েকে। বেরিয়ে এসো বিষকন্যা। দাঁড়াও, এসব আপনারা কি বলছেন? মোহিনী আর বিষকন্যা? পুরোহিত মশাই, এই বিষকন্যাকে শাস্তি অবশ্যই দেবে, কিন্তু সবার প্রথমে যে একে বিষকন্যা তৈরি করেছে ওর মাকে পুড়িয়ে ভস্ম করে দাও। না, এটা করবেন না আপনারা। না, মোহিনী বিষকন্যা কিছুতেই হতে পারে না। এটা তুমি কি করে বলতে পারো? বিষকন্যা শুধু বিষ থাকে, ভালোবাসতে জানে না। আর এ আমাকে ভালোবাসে। বিষকন্যা প্রেম করছে? আরে এ কোনো সাধারণ বিষকন্যা নয়। যদি ওর নখের একটু আঁচড় লাগে তাহলে মানুষ মরে যেতে পারে।
আমি এটা প্রমাণ করে দিতে পারি যে ও বিষকন্যা নয়। মোহিনী, আমি এই সমস্ত গ্রামবাসীর সামনে তোমার সিঁথিতে সিঁদুর দিয়ে তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। তারপরে তুমি তোমার নখ দিয়ে আমাকে আঁচড় দিয়ে এটা প্রমাণ করে দেবে যে তুমি বিষকন্যা নও। আপনারা কি এতে রাজি আছেন? দাঁড়ান, এটা সত্যি যে আমি বিষকন্যা? আমার কাছে আসবেন না। দেখছো কি দাঁড়িয়ে? মেরে ফেলো ওকে। দাঁড়াও। যদি ও বিষকন্যা হয়েই থাকে তাহলে ও কি এখনো পর্যন্ত কোনো গ্রামবাসীর ক্ষতি করেছে? কি বলেছে? কারোর তো ক্ষতি করেনি আজ পর্যন্ত। হ্যাঁ, কি বলছে? ঠিক ঠিক। তাহলে আপনাদের কি অধিকার আছে ওকে শাস্তি দেওয়ার? ওর শাস্তি ভগবান স্বয়ং ওকে দেবেন। আপনারা কেন এর ভাগিদার হতে চান? তাও আমরা ওকে এই গ্রামে কিছুতেই থাকতে দেব না। তাহলে ঠিক আছে, কাল সকালে আমি একে এখান থেকে নিয়ে যাব। চলো। মোহিনী, আমার মনে তোমার জন্য ততটাই ভালোবাসা রয়েছে। তুমি আজ থেকে আমার স্ত্রী হলে। এটা আপনি কি করলেন? আপনি সারা জীবনে আমাকে ছুঁতেও পারবেন না। তাতে কি হয়েছে? আমরা দুজন একে অপরের কাছে তো থাকতে পারবো। আমার ভালোবাসার জন্য এতটাই যথেষ্ট। শ্রীপদ, আজ তুমি প্রেমের পরীক্ষায় জয়ী হলে। চিন্তা করো না, তোমার প্রেম মোহিনীর বিষকেও অমৃত করে তুলবে। না না মা কালী, না। মোহিনীকে আমার 20 বছরের তপস্যার ওপর এইরকম জল ঢালতে দেব না। আমাদের যে করেই হোক ওই ছেলেটাকে মোহিনীর জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু পুরোহিত মশাই, যদি যদি আমরা ওই ছেলেটাকে মেরে ফেলি তাহলে গ্রামবাসীরা আমাদের সন্দেহ করবে তো? না, আমাদের উপর সন্দেহ করবার প্রশ্নই তৈরি হবে না। যে ওই ছেলেটার মৃতদেহ দেখবে সেটাই বলবে যে বিষকন্যা নিজের স্বামীকে ছোবল মেরেছে। এই নাগরাজকে নিয়ে যাও। এ ভালো করেই জানে যে একে কি করতে হবে। জয় মা কালী।
শোনো, এ তো সাপে কেটেছে মনে হচ্ছে। পুরোহিত আজ এই বিষকন্যা তোকে আসল রূপ দেখাবে। আয় মোহিনী আয়, আমি জানতাম তুই আমার কাছে ফিরে আসবি। তাহলে নাগরাজ তোর স্বামীকে স্বর্গে পাঠিয়ে দিয়েছে, তাই না? আজ এই বিষকন্যা তোকে উপরে পাঠিয়ে দেবে, শয়তান পুরোহিত কোথাকার। আজকে তোকেও আমি ওই বিষ খাওয়াবো যা তুই আমায় ছোটবেলা থেকে খাওয়াচ্ছিস। মোহিনী! কালিমা 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 কালিমা, শক্তি দে দে কালিমা, শক্তি দে দে। না মোহিনী না, তুই জানিস না তুই কালী মায়ের অবতার, আর তুই কালী মায়ের ভক্তের সঙ্গে এটা করতে পারিস না। शक्ति दे दे काली माँ उतारो तेरी आरती, शक्ति दे दे काली माँ उतारो तेरी आरती, शक्ति दे दे काली माँ, शक्ति दे दे काली माँ। आदि शक्ति काली माँ तू सिद्धि देने वाली है, आदि शक्ति काली माँ तू सिद्धि देने वाली है। उनको शक्तिमान करती जो तेरे पुजारी है, उनको शक्तिमान करती जो तेरे पुजारी है। सुन ले पुकार मेरी खापर वाली काली माँ। তুমি আমার জন্য নিজের প্রাণ দিয়ে দিলে, এখন আমারও বেঁচে থাকার অধিকার নেই। যদি আজ তোমাদের দুজনেরই মৃত্যু হয়, তাহলে জগতে প্রেমের ওপর আর কারোর বিশ্বাস থাকবে না। আর যদি এটা হয়, তাহলে সারা জগৎ প্রেমহীন নরক হয়ে উঠবে। কিন্তু আমি সেটা কখনোই হতে দেব না। कोणोऽन्तको रौद्रयमोऽथ बभ्रूः कृष्णः शनिः पिङ्गलमन्दसौरिः नित्यं स्मृतो यो हरते च पीडां तस्मै नमः श्रीरविनन्दनाय। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरं। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरम्। जय जय शनिदेव, जय जय शनिदेव, जय जय शनि। মোহিনী, মোহিনী, তুমি
তুমি সুস্থ হয়ে গেছো? তুমি ঠিক আছো তো? তোমার এটা চমৎকার হয়েছে। আমার রক্ত লাল হয়ে গেছে, দেখো আমার রক্ত নীল ছিল, আর তুমিও বেঁচে গেছো। আমার কি হয়েছিল? আমি তো ঘুমোচ্ছিলাম। মোহিনী, মা দেখো, চমৎকার হয়ে গেছে, আমার রক্ত লাল হয়ে গেছে, আর সাপের কামড়ে তোমার মৃত্যু হয়েছিল। মৃত্যু? তুমিও বেঁচে গেছো, আর আমিও এখন বিষকন্যা নই মা। আমার সোনা, এটা হলো শনিদেবের আশীর্বাদ। উনি ন্যায়ের দেবতা, উনি অন্যায় হতে দেবেন না। হে শনিদেব, তোমাকে আমার কোটি কোটি প্রণাম।